অ্যাকচুয়ালি আজকে আমাদের ভারত ত্রিপুরা সফরে এসছেন আমাদের বাংলাদেশ থেকে এক প্রতিনিধি দল। ওনারা মূলত বাংলাদেশ হ্যান্ডিক্রাফট ম্যানুফ্যাকচারার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যে প্রতিনিধি দল এসছেন, ওনাদের সঙ্গে আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স ত্রিপুরা চ্যাপ্টারের প্রতিনিধি দলের এক মত বিনিময় সভা আমাদের কলেজটিলাস্থিত আগরতলা ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ীরা আমাদের আছেন। এখানে আমাদের সভাপতি তুষার চক্রবর্তী, আমাদের অর্গানাইজিং সেক্রেটারি প্রাণগোপাল শাহ, আমাদের কোষাধ্যক্ষ অশোক শাহ, জয়েন্ট সেক্রেটারি আমাদের অভিজিৎ দেব, অন্যান্যরা আছেন এবং বাংলাদেশ থেকে ওনারা এসছেন। যে মূলত যে আলোচনার বিষয়টা হচ্ছে, যেটাতে আমরা অনেক চিন্তা করছি, আমরা রাবার নিয়ে চিন্তা করি, আমরা ত্রিপুরার উৎপন্ন ব্যাম্বু নিয়ে অনেক চিন্তা করে আমরা অনেক বিদেশে পাঠানো হচ্ছে, কিন্তু মূলত হ্যান্ডিক্রাফট যে প্রোডাক্ট, ওইটাও দুই দেশের মধ্যে আরও ভালো সম্পর্ক কিভাবে করা যায়, এই প্রোডাক্টটাকে কিভাবে ওনারাও ওনাদের মাল এখানে পাঠাতে পারবে, আমরাও আমাদের মাল পাঠাতে পারবো। এবং ওনারা মূলত আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছে, যেটা মানে এই এশিয়ার অন্যতম যেটা ট্রেড ফেয়ার হয় জুট অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের, এটা ৪র্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুট হ্যান্ডিক্রাফট ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হবে 25শে এপ্রিল থেকে 29শে এপ্রিল 2024। এখানে আমাদের ভারত থেকে অনেকগুলো যাতে পার্টিসিপেট যায়। বিশেষ করে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভারতবর্ষের অন্যতম যে হ্যান্ডিক্রাফটের যে প্রতিষ্ঠান, যারা 46টি আউটলেট আছে রিয়ার প্লেডের, ওনাদের 26টা এয়ারপোর্টে ওনাদের মানে আউটলেট আছে, বাইরে আরও 20টা আছে, 46 আউটলেট আছে। হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করছে ভারতের অন্যতম সংস্থা প্রতিষ্ঠান রিয়ার প্ল্যানেট। ওদের এবছরে টার্ন ওভার প্রায় 50 করোড়। ওনাদেরও প্রতিনিধি এখানে আছেন। ওনারাও বাংলাদেশ যাতে পার্টিসিপেট করে এই ট্রেড ফেয়ারে আমরা ওনাদেরকে অনুরোধ করব। আর মূলত আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা ছোটোবেলা থেকে দেখেছি প্রসিদ্ধ হ্যান্ডিক্রাফট জিনিসের জন্য দিল্লি, বোম্বে, জাপান প্রভৃতি দেশে আমাদের প্রোডাক্ট যায়। তো আমরা আজকে খুব ভালো লাগছে সত্যি ওনারা যে এসছেন প্রতিনিধি দল, এই প্রতিনিধি দলের সবাইকে আমরা সুস্বাগতম করেছি এবং ওনাদের সঙ্গে B2B মিটিং হবে এখন আমাদের, কিভাবে আরও ডেভেলপ করা যায় এই রাজ্যের হ্যান্ডিক্রাফটকে। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, ওই দেশের ম্যানুফ্যাকচাররা এসছে হ্যান্ডিক্রাফটসের, ওনাদের সঙ্গে মিলে আরও কীভাবে করা যায় আমি এবং ওনাদেরকে বলবো এখানেও যাতে ফ্যাক্টরি লাগায়, ওনাদের যে প্রোডাক্টগুলো এখানেও যাতে তৈরি করা যায়, এই বিষয়ে আমরা আলোচনা এখন ব্রত হব। আমরা ত্রিপুরার সাথে অনেক দিন থেকে সম্পৃক্ত ব্যবসা বাণিজ্য। 2012 সালে আমরা এখানে ত্রিপুরা ব্যবসায়ী সমাজের সাথে সম্পৃক্ত হয়ে লিচু বাগানে একটা বাণিজ্য কেন্দ্র খোলার আমরা একটা উদ্যোগ নেই। আমাদের টার্গেট ছিল ভারতবর্ষের সাথে, বিশেষ করে ত্রিপুরাবাসীর সাথে দুই দেশের সমস্ত নিয়মকানুন মেনে আমরা রপ্তানি বাণিজ্য, আমদানি বাণিজ্য বৃদ্ধি যাতে হয়। আমাদের যেহেতু কালচার এক, আমাদের খাওয়া দাওয়ার ধরন এক, কথাবার্তা এক, সুতরাং অনেক কিছুর সাথে আমাদের একটা অভিন্ন মিল আছে। আমরা সেই সংস্কৃতির বন্ধনে আমরা দুটো দেশকে, দুটো পাশাপাশি প্রতিবেশী সমাজকে একত্রিত করে আমাদের রুচিবোধের আরও বড় মার্কেটটা তৈরি করতে চেয়েছি। সেই ইচ্ছাকে পোষণ করেই আমরা এই ত্রিপুরাতে আমরা শুরু করেছিলাম 2012 সাল থেকে। আজকে তার 10ম 11তম
বর্ষপূর্তি উদযাপনের মতোই হচ্ছে। আমরা ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলায় নিয়মিতভাবে করোনার 2 বছর বাদ দিয়ে নিয়মিতভাবে আমরা এতে অংশ নিয়ে থাকি এবং আমাদের কিছু কিছু আইটেমের ত্রিপুরায় খুব ভালো চাহিদা আছে, যেমন জামদানি শাড়ি, আমাদের রাজশাহী সিল্ক, টাঙ্গাইল শাড়ি, ঢাকাই শাড়ি, এগুলোর ব্যাপক মার্কেট এখানে আছে, আমাদের লুঙ্গির মার্কেট আছে। সেই সাথে আমাদের হ্যান্ডিক্রাফটসের আমাদের এক্সপোর্ট ভালো। আমরা মনে করি ত্রিপুরাতে যে র মেটেরিয়াল আছে, বাঁশ এবং বেত, সেটা যদি আমাদের সাথে যৌথভাবে কিছু কার্যক্রম শুরু করে তারা, তাহলে এখানে বড় ধরনের একটা র মেটেরিয়ালের যেহেতু সন্ধান আছে, আমরা এটাকে কাজে লাগিয়ে মার্কেটটাকে আরও ব্যাপক মার্কেটে যেতে পারবো, বড় মার্কেটে যেতে পারবো। সেই সব টার্গেট করেই আমরা চাই যে আমাদের রেগুলার যে একটা এক্সিবিশন হয় ঢাকাতে, আন্তর্জাতিক হস্তশিল্প মেলা, এবং সেই সাথে পাটপণ্য মেলা এবার যোগ হয়েছে। এই মেলাটায় যদি ত্রিপুরাবাসীকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে আমরা মনে করি যে ত্রিপুরার ব্যবসায়ীরাও যেমন লাভবান হবে, তেমনিভাবে আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে। এবং এই বছরটা আমরা, আপনারা জানেন কিনা যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাণিজ্য মেলা যখন ওপেন হয় গত ফেব্রুয়ারিতে, সেখানে উনি ঘোষণা দিয়েছেন পণ্য হিসেবে হস্তশিল্প বর্ষপণ্য আমাদের এই বছরের জন্য। আমরা হস্তশিল্পকে জোর দিচ্ছি বিভিন্ন পর্যায়ে এটার বাজারজাতকরণের জন্য, আন্তর্জাতিক বাজারে এটাকে কিভাবে পৌঁছে দেওয়া যায়। বিশেষ করে বেত শিল্প এবং বাঁশ শিল্প, এটার ব্যাপক চাহিদা ইউরোপের মার্কেটে আছে। আমাদের ওখানে যেমন স্কিল কারিগর আছে, আবার এখানে আমি মনে করি যে যথেষ্ট পরিমাণ আপনার র মেটেরিয়াল আছে, বাঁশ এবং বেত। তাই আমরা এই দুটাকে যদি একত্রিত করতে পারি, তা আমাদের মার্কেটটা সেসব টার্গেট নিয়ে আমরা এসেছি ত্রিপুরাবাসীর কাছে, বিশেষ করে আগরতলাবাসীর কাছে, যাতে আমাদের এই মেলাটায় তাদের পার্টিসিপেশনটা একটু রিচ থাকে। আমরা তাদেরকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি। কতজনের প্রতিনিধি এসেছেন? আমরা 5 জনের প্রতিনিধি আসছি এটার পরিচিতি করানোর। আমি কাজী শাহাবুদ্দিন, হস্তশিল্প প্রস্তুতকারক রপ্তানিকারক সমিতির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং এই মেলা কমিটির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান।